যেই মানুষ নামাজ ছেড়ে দেয় ওই মানুষটা আল্লাহর কাছ থেকে হারায়া যায়, ওই মানুষটা আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। মানুষগুলা গুনাহ করতে করতে মানুষগুলা নাফরমানি করতে করতে মানুষগুলা মিথ্যা বলতে বলতে মানুষগুলা ছগলখুরি করতে করতে রে, মানুষগুলো জিনা করতে করতে রে, মানুষগুলো সুদ খাইতে খাইতে মানুষগুলো আল্লাহর কাছ থেকে দূর হয়ে গেছে। নবী আমার বলে, উম্মত দুই শ্রেণীর মানুষের কারণে জমিনে গজব হয়। আরে এক শ্রেণীর মানুষ হলো বেনামাজি। বেনামাজি যখন জমিনে বেড়ে যায়, বেনামাজির কারণে জমিনে গজব যিনি দেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? বেপরদা হাইওয়ানের সংখ্যা যখন বেড়ে যায় রে, বেপরদা নারীর সংখ্যা যখন বেড়ে যায় রে, জিনা ব্যভিচারিণী নারীর সংখ্যা যখন বেড়ে যায়, ওই জমিনে গজব যিনি দেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ বলে, আরে গোলাম, আমার আল্লাহ জানায়া দেয়, মানুষগুলো যখন গুনাহ করতে করতে হারায়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তারা যদি তওবা করে, তওবার পরে বান্দা যদি আবার ফিরে আসে এবং বান্দা যদি আবার নতুন করে ঈমান আনে। আল্লাহু আকবার বলেন। কার কথা এগুলা? আল্লাহর, বুঝবেন কথা। বান্দা যদি তওবা করে, তওবার পরে যদি ফিরে আসে আর যদি নতুন করে ঈমান আনে, তাহলে বোঝা যায় বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, বাবাও ছিল মুসলমান, আমিও মুসলমান। এরা ধরে বসে থাকার সুযোগ নাই, কারণ মুসলমানের জীবনে এমন কর্মকাণ্ড হয়ে যায় যেই ভুলের কারণে দৌলতময় ঈমান চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বান্দা এমন গুনাহ করে, জবান দিয়ে এমন কথা বলে, যেই কথা বলার সাথে সাথে ঈমানটা চলে যায়। মুসলমান হয়ে যদি সে মরতে যায়, তওবা পড়িয়া নতুন কালিমা আনার দরকার আছে না? না, আমার আল্লাহ জানা দেয়, গোলাম যদি সে তওবা করে, তওবার পরে যদি ঈমান আনে রে,
ইমানটা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখতে পারে রে বান্দা, ইমানটা মৃত্যু পর্যন্ত বহাল রাখিয়া মৃত্যু পর্যন্ত যদি আমলে সলেহ করে যেতে পারে, নেক আমল বান্দা যদি করে যেতে পারে রে, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কি বুঝা সুবহানাল্লাহ বলতেছেন এইটাও আগে একটু বুঝা নিয়েন। আপনার জীবনের যত গুনাহ আছে, ছোটবেলায়, যৌবন বেলায়, বৃদ্ধ বেলায়, ব্যবসার সময়, চাকরির সময়, রাজনীতির সময়, প্রবাসের জীবনে, দেশের জীবনে, রাতের বেলায়, দিনের বেলায়, আপনি যত গুনাহ করছেন ওই গুনাহ যদি আল্লাহর কাছে এই মুহূর্তে বলেন, আল্লাহ আমি তওবা করলাম, আমি ফিরে আসলাম, আমি আর গুনাহ করব না, আল্লাহ বলে গোলাম তাহলে নতুন করে তওবা করে কালিমার দৌলত গ্রহণ করে যদি ঈমানটা আনতে পারো না, আমি আল্লাহ তোমার তওবাও কবুল করলাম, তোমার গুনাহগুলো আমি নেক বানায়া দিলাম। মালিকের দয়া কত বেশি একটু খেয়াল করে বুঝে নেন। আমার আল্লাহ বলে রে গোলাম, তওবা যারা করলাম, ফিরে যারা আসলো রে, আমি আল্লাহর কাছে যারা মাফ চাওয়ার মতো চাইলো রে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করলাম না, সাজ্জিআতিহিম হাসানা, বান্দার জীবনের সমস্ত সাজ্জিআতগুলো আমি হাসানা তথা আমি নেকিতে তার গুনাহটা পাল্টায়া দিলাম। আরে ফরিদগঞ্জের মুসলমান, একজন আল্লাহর গোলাম যদি তওবা করে, গোলামের তওবার দৌলতে আমার আল্লাহ বলে গোলামকে আমি 4টা পুরস্কার দেই। সুবহানাল্লাহ, কালকে বলবেন, আর একটু জোরে বলেন। গোলাম যদি তওবা করে রে, গোলামের তওবার দৌলতে আমি রব্বে করিম তাকে 4টা নেয়ামত দে। قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ঠান্ডা ওয়াজ চলবনি, চলবনি, বুঝেন ভালো করে। নবী আমার বলে উম্মাত, গোলাম যখন আমি আল্লাহর কাছে তওবা করে, নবী বলে আল্লাহর কাছে উম্মত বান্দা যখন তওবা করে রে, আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার দেয় তওবাকারী মানুষগুলো আমার কাছে আমার প্রিয় হাবিব আমার বন্ধু হয়ে যায়। নবীজি বলে উম্মাত, জিন্দেগীর গুনাহ নিয়ে যখন আল্লাহর আদালতে কেউ হাত মারায়, আল্লাহর কাছে বলে আল্লাহ বহু অন্যায় করে ফেলেছি রে আল্লাহ, বড় গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, রাতে গুনাহ করেছি আল্লাহ, দিনেও গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ
আমার গুনাহ আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। আপনার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ বলে আমার কাছে বান্দা ক্ষমা চাইলে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ বানাইয়া, আমার প্রিয় বন্ধু বানাইয়া গোলামকে মাফ করে দে। কেমনে মাফ করে জানা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নবীর দরবারে রওনা দেয়। পথিমধ্যে দেখে রাস্তার পাশে একটা যুবক কাঁদে, খুব মলিন সুরে কান্না করে। হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় না রে বাবা, সহ্য করা যায় না। কিছু মানুষের কান্না এমন ভয়াবহ কান্না, পাথরের মতো শক্ত হৃদয়ের মানুষ ওই কান্না দেখলে নরম হয়ে যায়। বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যুবকের কান্না দেখার পর অন্তরটা এত নরম, যুবকের পাশে হাজির হয়ে গেছে রে। ডাক দিয়া বলে, ভাই যুবক রে, চোখ থেকে এত পানি ফালাইয়া কেন কান্না করো? কি দুঃখ কষ্ট তোমার বলো? যুবক ডাক দিয়া বলে, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি রে। আমার মতো পাপী আল্লাহর জমিনে কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, রে যুবক, নবী দি আমাদের মাঝে হায়াত জিন্দা। আল্লাহু আকবার বলেন না। নবীজি আমাদের মাঝে হায়াত জিন্দা। একটু খেয়াল করে শুনেন। তুমি এখানে কান্না করিয়া লাভ নাই, আমার সাথে নবীর কাছে চলো, উত্তম ফয়সালা দিবে কে? যুবককে নিয়ে নবীর কাছে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হইয়া আপনার কাছে রওনা দিয়েছিলাম, দেখি পথিমধ্যে এই যুবকটা প্রচন্ড কান্না করে। ওর কান্না দেখার মতো না, সহ্য করার মতো না। ও নবী, এই যুবক খুব কান্না করে। নবী বললেন, যুবককে ডাক দাও। যুবক সামনে চলে আসছে। আরে যুবক, এত কান্না কেন তুমি করো? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় গুনাহ, আমি এত পাপ করছি রে। ও নবী, আমি আমাকে ধ্বংস করে দিয়েছি গো নবী। নবী আমার ডাক দিয়া বলে, রে যুবক, বলো আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, হুজুর, মনে হয় আরশের চাইতেও আমার গুনাহ বড়। নবী আমার বলে, রে যুবক, বলো আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার আল্লাহর কুরসি বড়, তবে আমার কাছে মনে হয় মালিকের কুরসির চাইতেও আমার গুনাহ বড়।
আল্লাহর কুরসিটা তামাম দুনিয়াটা পরিবেষ্টন করে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। তামাম দুনিয়ার মাঝখানে বালুর ভিতরে ছোট্ট একটা বালা পড়ে থাকলে যেমন নগণ্য হয়, আল্লাহর কুরসিটার মাঝখানে এই দুনিয়াটা পড়ে আছে সামান্য একটা বালার মতো। আল্লাহু আকবার বলেন না। একটু ভাবেন না কথাগুলো। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার মালিকের কুরসির চাইতে আমার গুনাহ বড়। যুবক, মালিকের আরশের চাইতে কুরসির চাইতেও গুনাহ যদি তোমার বেশি হয় রে, কি গুনাহ করছো আমাকে খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে আমি একজন চোর, আমার কাজ হলো, আমার পেশা হলো চুরি করা। মানুষগুলো যখন মারা যায়, মানুষগুলোকে যখন কবরস্থ করা হয়, আমি রাতের আধারে কবরটা খনন করিয়া ওই মানুষের, মৃত মানুষের গায়ের কাপড়গুলো খুলিয়া আমি অন্যত্র দূরে গিয়ে বিক্রি করিয়া আমার সংসার চালাই, জীবিকা নির্বাহ করি। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, এটা তো বড় গুনার কাজ। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও গুনাহ আমার বেশি গো নবী। বলে এর চাইতেও গুনাহ? বলে হ্যাঁ। কি গুনাহ এর চাইতে বেশি? কয় ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও গুনাহ হলো রাতের আধারে কাপন চুরি করার জন্য একটা নতুন কবর খনন করলাম। যখন খনন করা হয়, ওই মদিনার একজন সুন্দরী রমণী মারা গেলে তাকে ওই কবরে দাফন করা হয়। আমি কাপড়টা খুলিয়া যখন রওনা দেই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, শয়তান আমাকে ধোঁকা দেয়, আমি ওই মৃত রমণীর সাথে জিনা করে ফেলেছি। আওয়াজটা বাড়ায়া বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছে? কয় নবী, আমি যখন জিনা সারিয়া কবর থেকে বের হইয়া রওনা দেই, হঠাৎ করে দেখি কবরের ভিতর থেকে ওই রমণীর কণ্ঠে আওয়াজ। কবরের ভিতর দিয়া কে যেন আমাকে ডাক দিয়া বলে, যুবক রে, কি কাজটা করে ফেললি রে যুবক। এক তো হলো এই কবরওয়ালাদের ভিতরে আমাকে উলঙ্গ বানাইলি, কাপড় নিয়ে রওনা দিয়েছ দেখ, কিন্তু ফিরে কেন আমার দিকে আবার তাকাইলি রে? আরে যুবক, কেন আমার সাথে তুই জিনা করলি রে? এই অপবিত্র অবস্থায় কিয়ামতের ময়দানে তুই কেন আমারে উঠাবি রে? ইয়া রাসূলুল্লাহ, এই যে ভয় আমার অন্তরে ঢুকে গেছে রে। এক তো কাপনের কাপড় আমি চুরি করি, অপর হলো আমি ওই মৃত নারীকে আমি জিনা করি। ওই নারী যখন চিৎকার দিয়ে বলে, ভাই রে, তোর কারণে কিয়ামতের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠা লাগবে। ও নবী, এই যে ভয় আমার ভিতরে ঢুকছে, আমার আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগারকে ক্ষমা করবেনি। নবী আমার ডাক দিয়া বলে, রে যুবক, সত্যি তো তুমি বড় অপরাধ করেছো।
তুমি বড় জঘন্য গুনার কাজ করেছলে। বরকতওয়ালা নবীর জবানে যখন জঘন্য গুনার শব্দটা উচ্চারণ হয়, যুবকটা আহ বলে একটা চিৎকার দিয়া নবীর দফতর থেকে বের হইয়া পাহাড়ের দিকে রওনা দেয়। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক পাহাড়ের উপরে গিয়া কাঁদে, চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবীও আমাকে মানতে পারলো না রে আল্লাহ, এত অপরাধ করলাম, এত গুনাহ আমি করে ফেললাম রে আল্লাহ, আপনার নবী পর্যন্ত আমাকে গ্রহণ করলো না। ও আল্লাহ, কিয়ামতে আমার কি হবে আল্লাহ, কবরে আমার কি হবে রে আল্লাহ, হাসরে আমার কি হবে রে আল্লাহ, পুলসিরাতে আমার কি হবে রে আল্লাহ, মিজানে আমার কি হবে রে আল্লাহ, আমলনামা নেওয়ার সময় কি হবে রে আল্লাহ, আমলনামা পাওয়ার সময় কি হবে রে আল্লাহ। ও আল্লাহ কি হবে? আল্লাহু আকবার জোরে বলা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতে ডাক দিয়া বলবে, আজ ওদের মুখে আমি মোহর এটা দিবা, তথা ওদের মুখটাকে আমি সেলাই করে দিব, ওদের হাত আমার সাথে কথা বলবে রে। ও মুরাব্বি, আল্লাহ বলে ওদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দিবে রে। নাসিরুদ্দিন, জিন্দিগিতে তুমি যা করছো রে, তোমার হাত আল্লাহর সাথে কথা বলে জানাবে রে, তোমার পা কৃতকর্মের সাক্ষী দিবে রে। ও শক্তিরামপুরের বাবাজিরা আমার, ওই আল্লাহকে ভয় করো। যুবক বারবার বলে, আল্লাহ তামাম জীবনের গুনাহ কি হবে আমার, আল্লাহ করেন না যদি আপনি আমায় ক্ষমা। ওই পাহাড়ে 40 দিন একটানা কাঁদে। আল্লাহু আকবার জোরে বলেন না। কয়দিন? 40 দিন ধরে একটানা কাঁদে রে। জিবরাইল আমিন নবীর কাছে হাজির হয়ে যায়। ও নবী, তামাম দুনিয়ার মাখলুকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। নবী কি জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করেছে তামাম দুনিয়ার মাখলুক কে রে? নবী আমার বলে, জিবরাইল আমি সহ তামাম দুনিয়ার মাখলুক। আর কে মাখলুকের মালিক? আর কেউ না, একমাত্র আল্লাহ। তা আল্লাহর যদি তামাম দুনিয়ায় মাখলুক হয়, যদি শয়তানের ধোকায় পড়ে কেউ গুনাহ করে, ওই গুনাহগুলো যিনি মাফ করেন, আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে? কে বাবা? আল্লাহ। নবী গো,
আপনার সামনে থেকে একজন মানুষ মাহরুম হয়ে গেছে। মানুষটা চিৎকার দিতে দিতে পাহাড়ে উঠে গেছে। 40 দিন আল্লাহর আদালতে কাঁদে। নবী সাহাবীদের দিয়া খবর পাঠান, ওই জেনাকার যেই তওবা করছে রে, কিয়ামতের যেই ভয় অন্তরে ঢুকছে রে, কবরের আযাব যেই আযাবের পেরেশানি ভিতরে ঢুকছে রে, আল্লাহর কাছে এমন তওবা করছে রে, আল্লাহ তাআলা আপনার ওই সাহাবীর গুনাহ মাফ করে দিয়েছে। ও নবী তাকে খবর পাঠায়া দেন, গুনাহ শুধু মাফ করে নাই, যেই গুনাহ মাফ করছে আল্লাহ ওই গুনাহগুলো নেক বানায়া দিছে। আত্তাইবু হাবিবুল্লাহ, ও নবী জানায়া দেন তওবাকারী এমন তওবা করলে ওই তওবাকারী আল্লাহর হাবিবুল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলো। এই জন্য আল্লাহ জানায়া দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম শুনো, তারা যদি তওবা করে, তওবার পরে যদি তারা ফিরে আসে রে, যদি তারা ঈমান আনে, ঈমানটা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখতে পারে রে, এরপরে মৃত্যু পর্যন্ত যদি আমলে সালেহ করে যেতে পারে রে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলে, ও গোলাম আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব, সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের সব গুনাহগুলো আমি রব্বে কারীম নেক বানায়া দিব। নবীজি বলে, উম্মাত তওবাকারী 4টা পুরস্কার পাবে। মনে আছে আপনাদের? কয়টা পুরস্কার শুনছিলেন? কয়টা? একটা শুনছেন নাকি? তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা শুনলেন? একটা। 2 নম্বরে আল্লাহর নবী জানায়া দেয়, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহু আকবার, জোরে বলে। নবী আমার বলে, উম্মাত ওরে তওবাকারী যার জিন্দিগির কোনো গুনাই নাই। আল্লাহু আকবার বলেন। যার জিন্দিগিতে কি নাই? গুনাহ নাই। ওরে তওবাকারী এমন মনে হয় যেন সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এটা কয় নম্বর পুরস্কার? 2। মুখস্থ করবেন কথা, আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করব। 1 নম্বর আল্লাহর বন্ধু হয়ে যায় তওবাকারী, 2 নম্বর নিষ্পাপ হয়ে যায়, কোনো গুনাহ থাকে না, 3 নম্বর মুসলমান ইমানদার একজন তওবাকারীর সাথে সব সময় যিনি আছেন পাশে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? গুনাহগারেরা গুনাহ করে শয়তানের ধোঁকায়।
ঠিক নেই? গুনাহ করে কিসের দোকায়? জেনা করে কিসের দোকায়? সুদ খায় কিসের দোকায়? মিথ্যা বলে কিসের দোকায়? 80 বছরের বুড়িগা সার দোকানে বসে কুসুক্কা কুসুক্কা কথা কয়, কার দোকায়? কথা বলেন জোরে, কার দোকায়? 80 বছরের বুড়া মিয়ারে মসজিদে ঢুকতে দেয় না, এর একটা কাজ আছে না নাই? বলেন কার দোকায় আসতে পারে না? বুড়াটা আসতে পারে না, কার দোকায়? বাবাজি মুরাব্বি যারা, বেয়াদবি নিবেন না, আমাকে বরদোয়া দিবেন না, আর সহজে বুঝার জন্য বলছি, মনে কষ্ট নিবেন না, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ও মুরাব্বিরা, আমার আল্লাহ বলে গোলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, জোরে বলো। মুসলমান, মানুষ যখন দুনিয়ায় ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, শয়তান সব সময় বান্দার পিছনে হাঁটে আর তাকে খারাপ ওয়াসওয়াসা দেয়। ঠিক কিনা বলেন? যখন বান্দা আল্লাহর আদালতে তওবা করে ফেলে, আল্লাহ বলে ও গোলাম শোনো, তওবা করার সাথে সাথে শয়তান যেন তাকে ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য আর কেউ নয়, তওবাকারীর সাথে আমি আল্লাহ পাহারাদার হয়ে যায়। তওবাকারীর সাথে আল্লাহ কি হয়ে যায়? পাহারাদারি। সুবহানাল্লাহ বলেন না? কি আশ্চর্যের ব্যাপার! বলে ক ঘন্টা পাহারাদারি করবে, কয় সপ্তাহ পাহারাদারি করবে, কয় মাস পাহারাদারি করবে, কয় বান্দা যদি মৃত্যু পর্যন্ত তওবা করে রে, আমি বান্দার মৃত্যু পর্যন্ত তার ঈমানের পাহারাদারি করব। ও মুরাব্বি, ও জ্যাঠা দিও যুবক, আরে বাবাজি আমার তওবা করাও, তওবা যদি ওরে তওবার মতো হয়ে যায় রে, তাহলে ইনশাআল্লাহ আমাদের দৌলতময় ঈমানের পাহারাদার আর কেউ না, স্বয়ং আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আর একটু জোরে বলেন আমিন। 3 নম্বর, মুরাব্বি 4 নম্বর, যেই গোলাম তওবা করবে, 4 নম্বরের পুরস্কার হলো গোলাম যখন মৃত্যুবরণ করবে রে, আমার আল্লাহ মৃত্যুবরণ করার সময় রে তার জান্নাত দেখায়া তার মৃত্যু দিয়া দিবে। কি দেখায়া? জোরে বলে, আর একটু জোরে বলে। দেখতে চান তো? এই কথাটুক বলতে কষ্ট হচ্ছে কেন বাজার? জোরে বলেন না, কি দেখে মৃত্যু? জান্নাত দেখে মৃত্যু আমরা কারা কারা চাই? 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়। জোরে বলেন না নারায়ে তাকবীর। হয় নাই বাজান? জোরে বলেন নারায়ে তাকবীর। আমার আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। হয় নাই বাবাজি? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জান্নাত দেখায়া আমাদের চাঁদপুর ফরিদগঞ্জবাসীকে মৃত্যু দিয়েন। জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট পেয়েছেন কেউ? ও মুসলমান ইমানদার, 4টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিবে। যারা তওবা করবে, এই 4টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিবে রে। এখন জান্নাত দেখে দেখে যদি মরতে চান, তাহলে অবশ্যই তওবার দৌলত গ্রহণ করা লাগবে। বলে কেমন তওবা তুমি করবা? আল্লাহ বলে শুনে নাও কি তওবা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
ও ঈমানদারেরা শোনা, কেমন তওবা করবা? আল্লাহ বলে তাওবায়ে নাসুহা করবা। বলে তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? বলে খাঁটি তওবাকে তাওবায়ে নাসুহা বলা হয়। বলে কেমন নাসুহা? বলে তাওবায়ে নাসুহা যদি করো বদ্ধ হও 5 জিনিসের জোরে বলেন কয় জিনিস? কয় জিনিস? তাফসিরে মাআরিফুল কোরআনে পাইলাম হযরত আলীর কাছে মদিনার কিছু মানুষ জানতে চায়, ওগো আল্লাহর বাগ হযরত আলী রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ কাররামাল্লাহু ওয়াজহা, ও আল্লাহর বাগ আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে বলেছেন বান্দা যদি তওবা করো, তওবার পরে যদি ঈমান আনো, ঈমানটা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখো, আর মৃত্যু পর্যন্ত যদি ঈমান নেক আমল করে যেতে পারো, আল্লাহ গুনাহ মাফ করবে, গুনাহগুলো নেক বানায়া দিবে। ওগো আলী আমরা সবাই জানতে চাই কোন ভাবে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবে, গুনাহগুলো আল্লাহ নেক বানায়া দিবে, আমরা জানতে চাই। হযরত আলী বলে আল্লাহর গোলামেরা শোনা, তওবা যদি তওবার মতো করো তাহলে এই তওবার আগে 5 শর্ত মানিয়া তওবা করো। জীবনে সকালে বললেন আস্তাগফিরুল্লাহ, বিকালে বললেন আস্তাগফিরুল্লাহ, পীর সাহেবের হুজুরের কাছে মোনাজাতের আগে বললেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলার আগেও 1,40,000 খাইছে। পীর সাহেব হুজুরের কাছ থেকে মুরিদ হইয়া যাইয়াও আবার 40,000 খায়। এই আস্তাগফিরুল্লাহ নামের তওবা আল্লাহ কবুল করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? খালি আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, হ্যাঁ অবশ্যই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার নাম তওবা অবশ্যই। তবে শুনো, এটা পড়লেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তবে তার পূর্বে শর্ত আছে 5টা রে মুরাব্বি। 1 নম্বরের শর্ত হলো 1 নম্বর গুনাহ যে করলাম আগে 1 নম্বরে স্বীকার করে নিতে হবে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? অপরাধ তো মানুষ স্বীকার করতে চায়, অপরাধ স্বীকারই তো করতে চায় না। আজকে এই বাংলাদেশে যত অপরাধ হইতেছে, অপরাধী বাংলার মানুষ না আর এক রাষ্ট্রের? জোরে বলেন, অপরাধ কারা করতেছে? দেশের মানুষ না? অথচ এ পর্যন্ত হাসতে হাসতে একটা মানুষ বলে নাই হুজুর আমি তওবা করি, আমি এই গুনার জন্য আমি এই গুনাহ করছি, হুজুর আমি গরিবের হক নষ্ট করছি, হুজুর আমি ভাইয়ের হক নষ্ট করছি, হুজুর আমি বোনের হক নষ্ট করছি, হুজুর আমি দোকানদার ছিলাম মানুষের উপর জুলুম করছি, এখন আমার ব্যবসায় যা কামাই করলাম সব মানুষকে দিয়ে দিলাম, সওয়াবের আশা আমি করলাম না। এ জাতীয় তওবাকারী একজন বান্দা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? বরং সারা জীবন সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের সম্পদ জুলুম কইরা শেষ সময় আইসা যখন আর চলে না মেশিন, তখন আলহাজের টাইটেল লাগাইয়া তসবিহ হাতে নিয়ে মসজিদে আসে। হযরতে আলী বলেন এর দুনিয়ার মানুষ শানা। 1 নম্বর নিজের গুনাহগুলো আল্লাহর কাছে স্বীকার করে নাও। 2 নম্বর খুব খেয়াল করেন, মুখস্থ করতে হবে কিন্তু। 1 নম্বর গুনাহগুলো কি করতে হবে বলেন? আল্লাহর কাছে কি করতে হবে? ভুলগুলো কি করতে হবে? স্বীকার করে নিতে হবে। আল্লাহ আমি নাসিরউদ্দিন বড় পাপী রে আল্লাহ, আমি নাসিরউদ্দিন বড় গুনাহগার রে আল্লাহ,
আমি নাসিরউদ্দিন স্বীকার করে নিলাম আমি বড় গুনাহ করছি। আল্লাহ আমার দিনে গুনাহ, আমার রাতেও গুনাহ। আল্লাহ আমার যৌবনের গুনাহ, আমার বৃদ্ধ বেলার গুনাহ আমি স্বীকার করে নিলাম। 2 নম্বরের শর্ত হলো জিন্দেগিতে যত ফরজ ছেড়ে দিয়েছেন রে, ওই ফরজগুলো আর ছাড়বো না। ওয়াদা করিয়া এর কাজাগুলো আদায় করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াজ বুঝতেছেন তো? 2 নম্বর হলো যত ফরজ ছেড়ে দিয়েছেন। ও মুসলমান যুবক, এই 1 ওয়াক্ত নামাজ স্ব-ইচ্ছায় ইচ্ছা করে যেই মুসলমান ছাড়িয়া দেয় রে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আওয়াজটা বাড়ায়া বলেন, নবীর কথাটা সত্য না মিথ্যা? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে বেনামাজি। যদি বলেন হুজুর আর কোন দলিল আসেনি, শোনেন দলিল, রেকর্ড করে নেন, কাগজে লিখে নেন। সূরা আল মুদ্দাসসির 26, 27, 28 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলে বেনামাজির শাস্তি কেমন হবে। সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। আরেকটু জোরে আল্লাহ বলেন, রে গোলাম আমি তাদেরকে দাখিল করব সাকর নামের অগ্নিতে। ওয়া মা আদরাকা মা সাকর। ও নবী আপনি কি জানেন সাকর নামের আগুন সম্পর্কে? আপনি কি জানেন? লা তুবকি ওয়া লা তাযার। না নবী কাউকে ছাড়বে না, এমনকি বেনামাজিকে অক্ষত রাখবে না। আওয়াজটা বাড়ায়া বলেন হুকুমটা কার? আলাইহা 19 জন ফেরেশতা দিয়া এক একজন বেনামাজিকে শাস্তি দিবে কে? অমরাব্বি যুবক, 1 ওয়াক্ত নামাজের জন্য 19 জন ফেরেশতা দিয়া আল্লাহ এইভাবে শাস্তি দিতে থাকবে। কারণ আপনি জানেন না কোন নামাজ আপনি ছেড়ে দিতেছেন, আপনি জানেন না। আপনি দুনিয়ার রঙে পড়িয়া, দুনিয়ার রাজনীতির মোহে পড়িয়া, ক্ষমতার মোহে পড়িয়া, সুন্দরী নারীর চেহারায় ভুলিয়া আজকে ফজর দিতেছেন সারিয়া, জোহর সারিয়া, আসর সারিয়া, মাগরিব সারিয়া, ইশা সারিয়া। জোরে বলেন আছে না না? এবার খেয়াল করে ছোট্ট হাদিস শুনে নেন। নবী আমার বলে, উম্মত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে, আল্লাহু আকবার, জোরে বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব যদি একটা পাল্লায় উঠায়া দেওয়া হয়, এই যে একটা পাল্লা, 2 পাশে 2টা পাল্লা, এক পাল্লায় যদি দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব যদি উঠায়া দেওয়া হয় রে, আর অপর পাল্লায় এই শক্তিরামপুরের নবীর আদনা থেকে আদনা একজন উম্মত যদি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়া হয়, আর ওই উম্মতের 2 রাকাত সুন্নাত যদি একটা পাল্লায় দেওয়া হয় রে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এক পাল্লায় যদি দেওয়া হয়,
নবীর উম্মতের ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লাটা আমার আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। 2 রাকাত সুন্নত, জোরে বলেন 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত। ও বাজান আমার, ফজরের 2 রাকাত সুন্নতের ওজন যদি পৃথিবীর চাইতে বেশি হয়, তাহলে ওই ফজরের ফরজ 2 রাকাত ওজন কত হবে? জোহরের 4 রাকাত ফরজের ওজন কত হবে রে? আসরের 4 রাকাত ফরজের ওজন হবে কত রে? মাগরিবের ওজন কত হবে রে? ইশার ওজন কত হবে রে? ওই সেজদা যদি লম্বা হয়, ওই লম্বা সেজদার ওজন কত হবে রে? ওই সেজদার তাসবিহ যদি সহি করে পড়া হয়, এক একটা সেজদার ওজন কত হবে রে? যেই নামাজে সহি করে তেলাওয়াত করা হয়, ওই নামাজের ওজন কত হবে রে? রুকু যদি লম্বা করা হয়, ওই রুকুর ওজন কত বেশি হবে রে? ওই নামাজে যদি একাগ্রতা হয়, ওই নামাজের ওজন কত বেশি হবে রে? ওই নামাজ যদি খুশু খুজুর হয় রে, ওই নামাজের ওজন কত হবে রে? দুনিয়া এবং দুনিয়াতে যা আছে রে, আরে আখিরি উম্মতের একটা সেজদার সমানও হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে তাজের বাড়ির মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলে, গোলাম এই নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহ কিন্তু সাকর নামের আগুনে প্রবেশ করাইয়া আযাব দিতে থাকবে। এখন 1 ওয়াক্ত নামাজে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এখন মুসলমান, আজকে আপনি 10 বছর বয়স হইতে আপনার নামাজ ফরজ হওয়ার কথা, কিন্তু সেই দিন থেকে আপনি এই পর্যন্ত পড়লেন না। 30 বছর হয়ে গেল পড়লেন না, 40 বছর হয়ে গেল পড়লেন না। আর এখন আইসা বলবেন আস্তাগফিরুল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করবে না। গুনাহ যদি মাফ করাইতে চান, আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আমি ছেড়ে দিয়েছি নামাজ, আর ছাড়বো না, আর আজকে থেকে আমি এর কাজাগুলা আদায় করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন। কথাটা বুঝে আসছে কিনা আপনাদের? এখন মুরাব্বি শুনে নেন, এই মুহূর্তে তওবা করিয়া যদি আল্লাহর কাছে রোনাজারি করেন, কান্না করেন, বলেন আল্লাহ আর নামাজ আমি ছাড়ব না। ও আল্লাহ, আমি ওয়াদা করলাম আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুরু করে দেন এশা থেকে, শুরু করে দেন ফজর থেকে। আল্লাহর গোলাম, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন, আর 1 ওয়াক্ত আপনি কাজা আদায় করেছেন। ফজরে পড়তে আসলেন, 15 মিনিট 10 মিনিট আগে মসজিদে আসিয়া 2 রাকাত ফরজের কাজা আদায় করলেন। জোহরের 10 মিনিট আগে 4 রাকাত জোহরের কাজা আদায় করলেন। মাগরিবের আগে আসলেন, আসরের আগে আসলেন, মাগরিবের পরে আসিয়াও কাজা আদায় করে নিবেন, আগে নয়। ইশার আগে আসলেন, 10 মিনিট আগে আসিয়া 4 রাকাত কাজা আদায় করে নিলেন। এইভাবে যদি শুরু করো, আল্লাহ হায়াত যদি আর 30টা বছর দেয়, 30 বছরে 1 ওয়াক্ত নামাজ আমার ছুটবে না। আবার 30 বছর কাজাও হইয়া গেল, আশা করা যায় তওবা আল্লাহ কবুল করিয়া গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হুজুর এত কঠিন কইরেন না, এত কঠিন কইরেন না, সহজ কইরা দেন। এটা তো আমার মামু বাড়ির কোনো কিছু নাই ভাই, এর ভিতরে যে কদ্দুর আইনা দিয়ে দিতাম মামুতে চাইয়া। কোরআন হাদিসে এমন দৌলতময় কিতাব, 1 কলম বসানোর ক্ষমতা নাই। আর কোরআনে যা বসানো আছে 1 কলম উঠানোর ক্ষমতাও কাহারও
নাই। এখন যদি সহজ বলেন, সহজ একটা বয়ান নিয়ে নেন, তওবা আল্লাহর কাছে করিয়া আমল করা শুরু করে দেন। আজকে রাত্রে তওবা করিয়া যদি এশাটা পড়িয়া ঘুমায়া যান, রাতের ভিতরে যদি ঘুমের ভিতরে রুহুটা আল্লাহ ফেরত না দেয় রে, আল্লাহ ইচ্ছা করলে সহিহ নিয়াতের দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। এই জন্য সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল, তেনারা রাত্রি বেলায় ঘুমাইতে গেলে বিবিদেরকে বলতো, বিবি শোনো, ঘুমের ভিতরে আল্লাহ যদি রুহটা নিয়ে যায় আর রুহ ফেরত পাবো না, তোমার কাছে মাপ চাই। এশার নামাজ পড়ে সাহাবীরা মসজিদ থেকে বের হইলে একে অপরের কাছ থেকে বিদায় নিত রে ভাই। ফজর আগামী কালকে পড়তে পারবো কিনা জানি না, অতএব আজকে চলে যাই, আমার দ্বারা কষ্ট পাইলে মাফ সাফ করে দিও। এই ছিল সাহাবীদের আমল। নবী আবার বলে, উম্মাহ শুনো, আমার সাহাবায়ে কেরামদের আমলটা ছিল এমন, ওরা কাজাও পড়ত, ওরা আবার ফরজটাও পড়ত, আল্লাহর কাছে তওবাও করত। ওরে তওবা যদি তওবার মতো হয় রে, ওরে নামাজ লাগবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়াও তওবার দ্বারা, কালিমা গ্রহণের দ্বারা জান্নাত দিয়ে দিবে কে? তবে এটা আমাদের জন্য না। কার জন্য জানেন? আমাদের প্রতিবেশী হিন্দু ভাই আছে না নাই? বলেন আছে না? একজন হিন্দু ভাই এই কোরআনের বয়ানগুলো শোনার পর দৌড়ে এসে স্টেজে দাঁড়িয়ে যদি বলে, আনসারী ভাই, আমি এই সুন্দর ইসলাম গ্রহণ করলাম, আমাকে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার জোরে বলে। হিন্দু পড়লো না মুসলমান পড়লো? জোরে বলেন না কেন? জোরে বলেন। হিন্দু ভাই পড়লো, পড়তে দেরি রে, আমাদের মতো মুসলিম বানায়া দিয়েছে কে? এশার নামাজের পরে পড়ছে। এশার নামাজের বুঝেন ওয়াজ, এশার নামাজের পর কালিমা আনার কারণে এশা তার উপরে এখন ফরজ নাই। সুবহানাল্লাহ বলেন। এশা তার পড়া লাগবে না, কারণ এশা ওক্ত হওয়ার পরে ঈমান আনছে। ওক্ত হওয়ার আগে আনলে এশা ওক্ত তার উপরে কি ছিল? ফরজ ছিল। যেহেতু সে এশার পরে ঈমান আনছে, এই জন্য এশা পড়া তার লাগবে না। যদি এই রাত্রে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই ইন্তেকাল করে, আল্লাহর কসম করে বলি, শুধু কালিমার দৌলত দিয়া আল্লাহর গোলাম নামাজ ছাড়া জান্নাতে চলে যাবে। এটা কি আমনের লাইয়া নেই? কথা বলে না। তা আপনি যে কন যে দেহের নামাজ, দিলের নামাজ বড় নামাজ, মনের নামাজ মনের নাম বড় নামাজ, তারপরে কার কার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এগুলো যে বলতেছেন, এগুলো কি? এগুলো কোথায় পাইছেন? কোথায় পাইছেন? এই সুন্দর আপডেট প্রযুক্তির পৃথিবীতে আর জাতিকে কত ধোঁকা দিবেন? আপনাদের চরিত্র মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, মানুষের কাছে একটাগুলা প্রকাশ হয়ে যাইতেছে। আওয়াজ বাড়িয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধ করেন এগুলা। মানুষদেরকে আল্লাহর ভয় দেখান, মানুষদেরকে নামাজের দাওয়াত দেন, মানুষদেরকে ইমানের দৌলত বাঁচাইয়া কবরে যাওয়ার সুযোগ করে দেন। আমিন জোরে বলেন। ও মুসলমান ইমানদার, 2008 সালের পর থেকে আপনাদের খেদমতে মাঝে মধ্যে আসা হয়।
ও মুসলমান, 6-5টা শর্ত মানিয়া যারা তওবা করবে তাদের তওবা কবুল করবে কে? 1 নম্বর, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ভুলটা স্বীকার করে নেওয়া, খুব খেয়াল। 2 নম্বর, জীবনে যত ফরজ ছেড়ে দিয়েছেন আর ছাড়বো না, ওয়াজিব ছেড়ে দিয়েছেন আর ছাড়বো না, আল্লাহর কাছে ওয়াদা করা আর রীতিমতো আদায় করা আর কাজাগুলো আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? আর ছাড়বো না। এখন বলেন তো, দাড়ি রাখা, আচ্ছা একটা ট্রেনিং দিই আপনাদেরকে, একটা পরীক্ষা, রাগাবেন না তো? বিসমিল্লাহ করে হাত 2টা উঠান। আপনাদের ময়দানে দাওয়াত দেন আর না দেন, আমি বাঁচবো বা কতদিন? হাত উঠান। আপনারা বেজার হইলে হইলেন, ওতে আসবে যাবে না কিছু। তবে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য ছোট্ট একটা পরীক্ষা করি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ও গোলাম, আমার নবী বলছিল দাড়ি রাখতে, রাখছো কি কদ্দুর? ধর। হারবেন নি ধরতে? সান্না সান্না হারেন নি ধরতে? সান্না হাইছেন নি সবাই? হ্যাঁ, ধরতে পারছেন নি? যদি আল্লাহ এতটুকু পরীক্ষা নেয়, আল্লাহ বাঁচার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার আওয়াজ দিয়া বলেন, দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? জোরে বলেন। সুন্নাত, ওয়াজিব নাই? হ্যাঁ, যারা বলল দাড়ি রাখা ওয়াজিব তাদের এটা সহিহ, যারা বলে দাড়ি রাখা সুন্নাত এটাও সহিহ। ও মুসলমান, সুন্নাত কাকে বলা হয়, ওয়াজিব কাকে বলা হয় আজও জানা হয় নাই, কিন্তু আমরা মর্দে মুজাহিদ আশিকে রাসূল, আমরা নবীর বড় আশিক। তো ওয়াজিব আর সুন্নাতের পার্থক্যটা করতে পারলাম না, দুঃখ হলো এটা। নবী আমার বলে, উম্মাত শোনা, নবী দাড়ি রাখতে হুকুম দিয়েছে, বুঝবেন, নবী দাড়ি রাখতে হুকুম দিয়েছে, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী দাড়ি রাখছে, এই জন্য উম্মতের দাড়ি রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কথা ক্লিয়ার মুরব্বি? নবী দাড়ি রাখতে হুকুম করেছে, এই জন্য উম্মতের রাখা ওয়াজিব। নবী অর্ডার করছে, নবীর অর্ডার পালন করা উম্মতের কি? ওয়াজিব। উম্মতের জন্য রাখা ওয়াজিব, আর আমার নবী রাখছে, এই জন্য দাড়ি রাখা সুন্নাত। ও মুসলমান, যারা এতদিন রাখো নাই, তওবা করবা, কাজ হবে না। তওবার আগে নিয়াত করো, আল্লাহ দাড়ি লম্বা বানাবো। এই নিয়াত করিয়া যারা তওবা করবা, তাদের তওবা কবুল হয়ে যাবে। 3 নম্বরের শর্ত হলো, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছো, মা বেজার, ওরে আব্বা বেজার রে, ওই সন্তান তুমি যত ভালো আমল করো না কেন, তোমার ঠিকানা জাহান্নাম, তোমার তওবা কবুল হবে না। নবী আমার বলে, قال رسول الله صلى الله عليه وسلم، رغم أنفه رغم أنفه رغم أنفه، قيل من يا رسول الله؟ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আমার বলে, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আওয়াজ দিয়া বলেন, নবী কয়বার বলল? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কে ধ্বংস হয়ে যাবে রে? কয়, যার ঘরের ভিতরে মা আছে রে, যার ঘরের ভিতরে বাবা আছে রে, মা বাপ পাইল অথবা একজন পাইল রে, খেদমত করিয়া যারা জান্নাত কামাই করতে পারলো না, এমন মানুষগুলো ধ্বংস হয়ে যায়। নবী আমার বলে, উম্মত শুনো,
হুমা নারুকা ওয়া জান্নাতুকা। নবী আমার বলে উম্মত, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী, ও মুসলমান ইমানদার, তিনি তার একজন মুরিদকে ডাক দিয়া বলে, ও মুরিদ শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের যা জান্নাতে যা। আল্লাহু আকবার। খুব খেয়াল, খুব আল্লাহ যদি কিয়ামতে বলে, কে বলতেছে? বড় পীর। বলেন না কে বলতেছে? বড় পীর। যদি কিয়ামতে বলে, রে আব্দুল কাদের জান্নাতে যা, আমি যদি জান্নাতে রওনা দেই, আমার মা যদি সামনে এসে বলে, আব্দুল কাদের একটু দাঁড়াও, এরে আব্দুল কাদের কই যাও? বলে, মা জান্নাতে যাই। জান্নাতে যাওয়া অসুবিধা নাই, তবে বাবা একটু স্মরণ করে দেখো, তুমি ছোট মানুষ, ছোটবেলায় আমি মা উঠান ঝাড়ু দিতেছিলাম, তুমি দৌড় দিয়া আমার বুকের ভিতরে ঢুকিয়া আমার দুধের স্থানে মুখ লাগাইয়া একটা টান দিয়েছিল দুধ খাওয়ার জন্য, কিন্তু বাহিরে আমি মা পর্দা ছাড়া তোমাকে দুধ খাওয়াই না। আমি তোমাকে একটু ছোট্ট ধাক্কা দিয়ে আমার স্থান থেকে, বুকের কাছ থেকে একটু দূরে সরাইয়া আমি তোমাকে আদর করে ঘরে নিলাম। আমি নজর দিয়া দেখলাম আমার স্থান থেকে একটা ফোঁটা দুধ যাইয়া তোমার ঠোঁটের উপরে পড়ছে। রে আব্দুল কাদের, রে আব্দুল কাদের শোনো, আল্লাহ জান্নাতে যাইতে বলছে, যাও, তবে আমি মায়ের যত দুধ খাইছো কোনো দাবি নাই, তবে ওই ঠোঁটের উপরে একটা ফোঁটা দুধ আমি নজর দিয়া দেখছি। রে আব্দুল কাদের, তুমি বাবা চাটিয়া চাটিয়া ওই দুধ ফোঁটা তুমি খেয়েছো রে বাবা। ওই একটা ফোঁটা দুধের ঋণ হক বা এর জিম্মা থেকে নিজেকে বাঁচাইয়া ওই একটা ফোঁটা দুধের ঋণ শোধ করিয়া রে আমি আমার আল্লাহর জান্নাতে তুমি যাও রে বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, ও জমিনের মানুষেরা শোনো, কিয়ামতের ময়দানে আমার মা যদি ওই একটা ফোঁটা দুধের জন্য আমাকে দাঁড় করায়, একটা ফোঁটা দুধের ঋণ শোধ না করিয়া রে আমি আমার মালিকের জান্নাতে যাওয়ার অনুমতি পাবো না। বুঝে থাকলে আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, ও মুরব্বি শোনেন, চতুর্থ নম্বর, 3 নম্বরের শর্ত হলো যাদের মা দুনিয়াতে আছে রে আল্লাহর কাছে ওই মা বাপ যদি থাকে রে, ওই মা বাবের কাছ থেকে মাপ নাও, ওই মা বাবের কাছ থেকে মাপ নিয়া তারপরে তওবা করো রে। মা বাপ যদি মাপ না করে রে, তওবা করবা আর হাজি হইবা, কিন্তু তওবা আল্লাহ কবুল করবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। তওবা কবুল করবে না কে? মার কাছ থেকে মাফ চাও, বাবার কাছ থেকে মাফ নাও। মা বাপ যদি মাফ করে দেয়, নবী আমার বলে উম্মত শুনে নাও, মা বাপ যদি মাফ করে দেয় দোয়া কবুল হয়ে যাবে। মা বাপ যদি তোমাকে ক্ষমা না করে মাফ হবে না। বাপ মা যার আছে আজকে মাহফিল থেকে বিদায় নিয়া বাবা মার কদমে পড়ে যাও। ওরে বাবা মা আছে, ও যুবক ভাই আপনার কপালটা বড় ভালো। ও যুবক
মার্কা পায়ে পড়ে যাও, আব্বার পায়ে পড়ে যাও, কারণ আমার মতো মা যেদিন তুমি হারাইবারে হাজার চেষ্টা করবারে মার কদম পাইবা না, ক্ষমাও চাইতে পারবা না রে যুবক। বাবা যেদিন হারা যাবে ওই বাবার কদম পাবি না। আল্লাহর দুনিয়া ঘুরতেছি রে যুবক, দুনিয়ার কত মানুষের কাছ থেকে বিদায় নেই রে। আজও তো আমি পিরোজপুর থেকে আসছি, কিন্তু মার চেহারা দেখতে পারি নাই। ওরে যুবক ভাই শুনো, এই জন্য মা বাপ যাদ আছে ক্ষমা চাও। নবী আমার বলে উম্মত, যেই ঘরের ভিতরে মা জিন্দা বাবা জিন্দা রে, ওই ঘরের ভিতরে দুইটা দোয়ার পাহাড় জিন্দা আছে রে। যেই ঘরে মা নাই বাবা নাই রে, ওই ঘরের ভিতরে দোয়ার পাহাড় জিন্দা নাই রে। ও মুসলমান ইমানদার, কিন্তু যাদের মা নাই বাবা নাই এরা কি করবে? বেয়াদবি তো আগে করে ফেলেছে। আল্লাহর নবী বলে তোমার জন্য খেদমত আছে জমা 5টা। বুঝে থাকলে আওয়াজ দিয়া জোরে বলেন কয়টা? মা বাপ দুনিয়ায় নাই, এখন বাবা মার জন্য দোয়া করো। বাবা মার কবরের পাশে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ পড়ো, আল্লাহর কাছে রোনাজারি করো, মাআফ চাও। 3 নম্বর, মা বাপ দুনিয়াতে যদি ওসিয়াতে রেখে যায় রে, ওসিয়াতগুলো পূরণ করো। 4 নম্বর হলো মা বাপ দুনিয়াতে যদি কোনো ঋণ রেখে যায় রে, ওই ঋণগুলো খুঁজিয়া খুঁজিয়া পরিশোধ করো। বাবার বয়সী মায়ের বয়সী মানুষদের কাছে গিয়া বলো, ও চাচি আম্মা, ও খালাম্মা, ও ফুফু আম্মা, ও চাচাজি, ও খালুজি, ও ফুফাজি, আব্বা আপনাদের সাথে চলছে, লেনদেন আছে কিনা একটু বলে দেন। এইভাবে খুঁজিয়া খুঁজিয়া যারা বাবা মার ঋণটা আদায় করবা, সে যেন জিন্দা আব্বা আম্মাকে পাইয়া খেদমতের সওয়াব পেয়ে গেল। ও যুবক মুরাব্বি শোনো, 5 নম্বর খেদমত হলো কি জানেন? মা দুনিয়াতে নাই, মায়ের বয়সী ফুফু আম্মা আছে, খালাম্মা আছে, চাচি আম্মা আছে। মার কথা মনে করিয়া খালাম্মার চেহারার দিকে নজর দাও। ঈদের দিন মায়ের কথা মনে করিয়া একটা শাড়ি কিনিয়া খালাম্মাকে পরাইয়া দাও, ফুফু আম্মাকে পরাও। যদি পড়াইতে পারো মনে হয় যেন রে তোমার আপন আব্বা আম্মার গায়ে নতুন কাপড় পরাইয়া দিলা। জোরে বলে হয় নাই? জোরে বলে। নবী আমার বলে উম্মত, 5 নম্বর হলো মা বাবার বয়সী মুরাব্বিদেরকে ইজ্জত করবা। বাঁচে উঠলা, মুরাব্বি দাঁড়ায়া আছে, আপনি বসে আছেন, দাঁড়িয়ে যান বাবা মনে করে বসতে দেন। আপনি মনে হয় আপনার জিন্দা আব্বাকে বসতে দেওয়ার সওয়াব পেয়ে গেলে। আল্লাহু আকবার বলেন না? ও মুরাব্বি, ও যুবক, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? জোরে বলে। 4 নম্বর। 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর ফরজ ওয়াজিব ছেড়ে দিলে ছাড়বো না, রীতিমতো আদায় করব, কাজাও আদায় করব। 3 নম্বর, ও আল্লাহর গোলাম, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছেন ক্ষমা চান। যদি না থাকে যেই 5 খিদমতের কথা বললাম করে নেন। 4 নম্বর, ও মুসলমান, এই দুনিয়াতে ফুফু আম্মার সম্পদ দেন নাই, বোনের সম্পদ দেন নাই, এতিমের সম্পদ নষ্ট করছেন। বাবা মারা গেছে, আপনিও এতিম, আপনার বোনটাও এতিম হয়ে গেছে, কিন্তু ওই এতিমের সম্পদ আজ পর্যন্ত ভোগ দখল করে আপনি খেয়েছেন, আপনি দেন নাই। আপনার ছেলেরা আসছে ফুফুর
সম্পদ খাইতেছে, ফুফিকে সম্পদগুলো দেয় না। আওয়াজটা বাড়ায়া বলেন, এই সিস্টেম আমার সমাজে আছে না? না মাগো হেমিয়ার শেষ বয়সে এসে তওবা করে আর তসবিলিয়ে মসজিদের কোনায় বয়ে রয়েছে, অহনো তার বইনের সম্পদটি ফেরত দেয় নাই। এরকম আসেনি নাডা শয়তান কিছু? আরো জোরে কান্না, এরকম কিছু নাডা আসেনি? আসেনি মানে হাতে আঙ্গো জেডা। ওয়াজিকে মনে হয় পুরো বুঝেন নাই কেন? মুসলমান ইমানদার, 4 নম্বর হলো যত সম্পদ মানুষের নষ্ট করলেন। এ ব্যাপারে লম্বা কথা নয়, সংক্ষেপ কথা হলো সম্পদ আগে ফেরত দিয়া দেন। মানুষের সম্পদ ফেরত দিয়া দেন, সওয়াবের আশা করবে না, করলেই আপনি জালেম। করলেই আপনি কি? জোরে বলেন, করলেই আপনি কি? ওয়াজটা বেশি সুবিধা হইতেছে না মনে হয়? এইটা মনে হয় প্রয়োজন নাই। আর একটু জোরে বলেন, প্রয়োজন আছে। জালেম কেন হবেন? জালেম হবেন এই কারণে, আপনি আপনার বোনের সম্পদ নষ্ট করে খাইছেন। এখন উচিত, আপনার বোন নাই, মারা গেছে, আপনার ভাগনা ভাগ্নি আছে না, তাদেরকে ডাক দিয়া বলবেন যে তোমাদের মায়ের সম্পদগুলো এই যাবত আমি জুলুম করে খাইছি, আল্লাহর রস্তে তোমরা আমাকে তোমার মায়ের পক্ষ থেকে মাফ করে দাও, আর এই নাও। যদি এইভাবে দেন আল্লাহ মাফ করবে। আর যদি কোন এরে বাইকনা রে আইচ্ছা হেমি আয় এরে এন্দি কদ্দুল্লাহ তোরা কিছু কিনি খাইস, মার সম্পদ ছেলেরা নিয়া কিনি খাইব নাকি পোশাক পরবো, এটি আমনের মতো নাড়া শয়তানের তেজি গাইবনি। আর একটু জোরে কোন কথা ঠিক কি না? বুইনের সম্পদ দেয় রেজিস্ট্রি অফিসে যাইয়া। এই দেশে 1% জায়গার দাম 4 লাখ টাকা আসেনি ভাই, 3 লাখ টাকা আসেনি, 5 লাখ আসেনি, কিছু কিছু জায়গায় 10 লাখেও দিতেন না। কথা কানা জানি? 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা 1% জায়গার দাম পাইবকে। আমনে যদি 2% বাঁফের টিপান পাল্লাই দিলে আপনার ভূমি নিয়ে কয় শতাংশ পাইব? আমনে যদি পান 4% তাহলে বনে পাইব কয় শতাংশ? আমনের রেজিস্ট্রি অফিসে যাইয়া আপনার বুইনেরে যে ওই লামসাম কিছু ধরাই দিয়ে নেরে কিছু কিনি খাইস, আমনের টেয়া দিয়ে কিতা করবেন? আপনি বুইনি জিগাইছি নি আপনার দ্বারে যেও মিয়া আপনি জায়গা বেশি কি খাইবেন জিগাইছি নি? তা আপনি কোন নাডা শয়তান জানেন খাইতে দেন না তারে? আপনি নিজের টেয়া দেন খাইতে দিবেন, নাডা জানি কন। কথা বলেন না কেন? আপনি যদি কিছু কিনা দিতে চান, খাইতে দিতে চান, তো আপনি বাপের সম্পদ দেওয়ানোর পরে আমনেরটি দিয়ে বোনের কইতে পারেন না ধর 10 লাখ টাকা নে, 5 লাখ টাকা নে, 50,000 টাকা নে, 2 লাখ নে, উমরা করিয়া যা। কথা কয় না? কথা কয় না? জাগা পাইব 30 লাখ টাকার, হে 2 লাখ টাকা দিয়া মল্লিমের লগে বাউ কইরা কয় বাপের বাড়ির জায়গা তো এটি বরকতের টেয়া, উমরা করিয়া উমরা কয় কামি আইব। হাতে 18 লাখ মারি দি 2 লাখ টাকা দিয়ে বিদায় দিয়ে দিস। হাতে আঙ্গু গ্রামের রাজি হিসাবে না। জোরে বলেন আছে না নাই? মুসলমান ইমানদার, তওবা করবা, তওবা ফিউজ ব্যাটারি হয়ে যাবে, বাতি জ্বলবে না। আরে যুবক, এটা হলো 4 নম্বর। 5 নম্বরের শর্ত হলো আল্লাহর কাছে ওয়াদা করো, খাস ওয়াদা। আল্লাহ যেই গুনাহগুলো আগে করতাম ওই গুনাহগুলো করব না, এমনকি ওই গুনার পরিবর্তে যেই নেক আছে ওই নেকগুলো আমি প্রতিযোগিতা করে আদায় করব। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ব। বলেন এখন নামাজ, বলেন না কেন এখন নামাজ? আগে রোজা রাখতাম না, এখনো রোজা রাখবো। বোনের সম্পদ আগে দিতাম না, এখন আমি দিব। আর এক বর্ণনায় 6টা শর্ত পাওয়া যায়। 6 নম্বর শর্ত হলো গুনাহকর্তা যত আগ্রহ নিয়া দৌড়াইয়া, এখন 6 নম্বর শর্ত হলো এর চাইতে আগ্রহ বাড়াইয়া নেকের কাজে দৌড়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। যদি এই 6 শর্ত মানিয়া তওবা করা যায়, আল্লাহ বলে ও গোলাম তওবা কবুল হয়ে যাবে। বলে কেমনে কবুল হবে জানো? বনি ইসরাইল নবী মুসার কাছে বলো পয়গম্বর
আপনার দেশে বৃষ্টি নাই, জমিনে ফসল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন। নবী মুসা বলে এক জায়গায় হাও, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবে। এক জায়গায় হয়ে গেল, নামাজের পরে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করা হলো। এত লম্বা দোয়া, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আসমানে নজর দিয়া বলে আল্লাহ, আমি আপনার বন্ধু মুসা কালিমুল্লাহ, বৃষ্টি কেন হয় না? বলে ও পয়গম্বর, বৃষ্টি কেমনে হবে জানো না? আপনার আদালতে, আপনার ওই মজলিসে এমন একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য ওই মজলিসে দোয়া কবুল হয় না, বৃষ্টিও নাজিল হয় না। গুনাহগারকে বের করে দেন, দোয়া কবুল হবে, বৃষ্টি নাজিল হয়ে যাবে। নবী মুসা রাগান্বিত হইয়া বলল, কে আসো? এই গুনাহগুলো তুমি করছ। কেউ দাঁড়ায় না, বলে বের হও, না হয় আল্লাহ ক্ষমা করবে না, নবী মুসার হাত থেকে বাঁচতে পারবা না। ওই গুনাহগার আল্লাহর কাছে এত কান্না শুরু করছে, বলে আল্লাহ, হাজার হাজার মানুষের সামনে আমার মুখটা উন্মোচন করিয়া মানুষের সামনে লজ্জা দিও না। ও আল্লাহ, আপনি জানেন আর আমি জানি আমি গুনাহ করছি, জবান দিয়া বলতে পারি না রে আল্লাহ। মুখ থেকে দোয়া কর, মন থেকে দোয়া করলাম, আমার তওবাগুলো কবুল করো, আর গুনাহ করব না, আমাকে মাফ করো। মুহূর্তে বৃষ্টি নাজিল হয়ে গেল। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ, কেউ তো বিদায় হয় না, বৃষ্টি কেন আপনি দিলেন? আল্লাহ জানায় দেয়, পয়গম্বর, যার জন্য এতক্ষণ বৃষ্টি আমি দেই নাই, আজকে সেই গোলামের জন্যই আমি বৃষ্টি দিয়ে দিলাম। যেই গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ হয়েছিল, ওই গুনাহগার যখন মাফ চেয়েছে, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে